আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সবাই কেমন আছেন? তা আসলে দেখেন, আমাদের বাড়িতে ছোটখাটো একটা আকিতার অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমার চ্যানেল থেকে যারা এখনো ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। তো এই যে তেহেরি রান্না করার জন্য যে ডেক্সিতে দেখতেছেন সব ধরনের ময় মশলা দেওয়া হয়েছে। এখন দুধ ঢেলে দেওয়া হচ্ছে, তো লাড়াচাড়া করা হচ্ছে। দুধটা তেহরি রান্না করা হবে। আমার মেয়ের আকিতা দিছিলাম, সেই অনুষ্ঠানটা শেয়ার করতেছে। এটা আমার বাবা রান্না করতেছে। তা আসলে ছোটখাটো একটা অনুষ্ঠান করেছিলাম, 120 জনের অনুষ্ঠান করেছিলাম। তো এই যে সব ধরনের মশলা বেটে সেরে এখন দিয়ে দেওয়া হচ্ছে। আসলে মাটির চুলায় রান্না করার খাবারের মজাই আলাদা, যা বলে বোঝানোর মতন না। দেখেন কত সুন্দর কালার হয়েছে। সব ধরনের মশলা দিয়ে সেরে যে লাড়াচাড়া করা হচ্ছে। বিরিয়ানির মশলাও দিয়ে দেওয়া হলো প্যাকেটের। আসলে আকিতার অনুষ্ঠানটা শুক্রবারের দিন করেছিলাম। আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করতেছি। আসলে দেব দেব আর দিতে পারিনি। যে চাল ঢেলে দেওয়া হচ্ছে, এখন পোলোয়ার চাউল ঢেলে দেওয়া হচ্ছে ডেক্সির ভিতর। রান্না করতেছে আমার, লাড়াচাড়া করতেছে আমার বাবা, আর সাথে সহযোগিতা করতেছে আমার দিদি মামা হয় দুইজন, এরা সহযোগিতা করতেছে। তা আসলে বাড়িতে রান্না করা হচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ আছে, কালারটাও খুব সুন্দর হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খাইতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এই যে এখন লাড়াচাড়া করা হচ্ছে, এই যে এখন মাংসটাও ঢেলে দেওয়া হয়ে গেল। তো দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল, ছাগলের মাংস কালারটা অনেক সুন্দর হয়েছিল। তে এখন পুরা ডেক্সিতে লাড়াচাড়া করা হচ্ছে। তা আলহামদুলিল্লাহ এখানে পোলোয়ার চাউল ছিল 20 কেজি, পোলোয়ার চাউল ছিল, আর মাংস ছিল 15 কেজি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে মোটামুটি সবাই খাইছে ভরপুর। আমরা বাড়িতে অনুষ্ঠানটা করেছিলাম, বাড়িতে বসা সেরি খাওয়া দিয়েছি সবাইকে। আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে ভাতের কালারটা, বিরিয়ানির কালারটা চলে আসে। এখন এখানে ঢেলে দেওয়া হবে ঘি ঢেলে দেওয়া হবে। এই যে ঘিটা ঢেলে দেওয়া হচ্ছে চারদিকে। এই ঘিটা দিলে পরে একটা আলাদা একটা ঘ্রাণ আসবে খাবারের, অনেক মজা হবে। তো এখন ঘি দেওয়ার পরে তারপরে লাস্টে এটাকে আটকা দিয়ে সে থুই দেওয়া হবে 20 মিনিটের মতন। দম বিরিয়ানি যেটা করা হয় সেম ওই রকম দম